সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না, আরো যে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। আরো চাঁদাবাজির নেতৃত্ব একজন উপদেষ্টা দেন জনাব আসিফ মাহমুদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দর্শক, গুলশানে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে 50 লক্ষ টাকা চাঁদার অভিযোগে গ্রেপ্তার হওয়া সেই সমন্বয়ক এবার ভয়ঙ্কর তথ্য দিয়েছেন রিমান্ডে। এবার ফেসে গিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই ভিডিওতে দেখতে পারবেন তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিওতে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে, না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 16 জুলাই পার হয়ে রাত 12টার পরে যখন 17 জুলাই পরে, ওই 17 জুলাই ভোর 4:10 থেকে 4:40 পর্যন্ত 30 মিনিট আমি বললাম। এই 30 মিনিটের ওই যে গুলশান 2 মোড় পার হয়ে যেই 5 স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনাদেরকে চ্যালেঞ্জ করব, আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন, এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই। আমার সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কোনো কথাবার্তা হয় নাই, সে ওখানে আসে নাই। একজন উপদেষ্টা ভোর 4টার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না। আমি তো মামুলি পার্সন, তারা তো হাই লেভেলের পার্সন। আর আমার সাথে কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়। এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই মিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে। শুধু ওই ভাই না, আরো যে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। এই সকল ভাইরা, এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে সে গুলশানে আসছে, ওই ওয়েস্টিনে 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। সে ওই গত বছর জুলাইতেও 50,000 60,000 টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো, এখন সে সিএফ মোটো চালায়। যাই হোক, এটা চোখের সামনে আপনাদের কে কি করছে, আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে। যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায়, বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে, বাসা ভাড়ার টাকা থাকতো না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকতে হইতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার এই জবানবন্দিতে উঠে এসেছে জুলাই আগস্টের আন্দোলনের অনেক অজানা তথ্য। সামনে এনেছেন ভিপি নূরের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনাও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে। জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়ে শুরু, এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 1 বছরের এই পথ চলায় তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। তার সহযোদ্ধা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দল গঠন করে রাজনীতিতে ব্যস্ত হলেও বর্তমানে সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আসিফ। 12 আগস্ট তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি গণ অভ্যুত্থানে ঘটা অনেক ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন, জানান অনেক অজানা তথ্য। আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নেওয়া হয়েছিল জানিয়ে আসিফ তার সাথে ঘটে যাওয়া নানা ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে তথ্য দেন। জুলাই আগস্টের আন্দোলনের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়ে আসিফ মাহমুদ বলেন, 19 জুলাই রাতে গুম হওয়ার আশঙ্কায় গুলশান থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করছিলেন তিনি। ঠিক সে সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, তারা শুধু ফোন কলেই যোগাযোগ করছিলেন। পরে জানতে পারেন সেই সুযোগে ডিজিএফআই তার মোবাইল ট্র্যাক করে তাকে তুলে নেয়। ওই রাতেই নাহিদকেও গুম করা হয়। জবানবন্দিতে আসিফ আরও বলেন, সেদিন চোখ খুলে নিজেকে একটি অচেনা কক্ষে আবিষ্কার করেন। পরবর্তীতে ক্যান্টনমেন্টে অবস্থিত ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শনের সময় বুঝতে পারেন তাকেও সেখানেই রাখা হয়েছিল।
আসিফ মাহমুদ বলেন, সাংবাদিক তাসনিম খলিলের ভাষ্যমতে সেটি ছিল তথাকথিত ভিআইপি সেল, যেখানে তুলনামূলক ভালো পরিবেশ থাকলেও তিনি 19 জুলাই শুক্রবার থেকে 24 জুলাই বুধবার পর্যন্ত গুম অবস্থায় ছিলেন। মুক্তির পর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন, সেখানে নাহিদও চিকিৎসাধীন ছিলেন। সে সময় তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে ছিলেন। জবানবন্দিতে আসিফ মাহমুদ আরও বলেন, ওই সময় সরকার কোটা আন্দোলনকারীদের দাবির অনুকূলে রায় ঘোষণা করে। 17 জুলাইয়ের পর থেকে ডিজিএফআই, ইন্টারনাল FIS ব্যুরো ও DMPCTTCর কয়েকজন কর্মকর্তা সংলাপের চেষ্টা শুরু করে, কিন্তু এই আলোচনার আড়ালে চলতে থাকে নজরদারি, মোবাইল জব্দ ও আন্দোলন স্থগিতের চাপ। লোমহর্ষক নির্যাতনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, 25 জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। 26 জুলাই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে, সেখানে 6 দিন আটক রেখে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। রমনা জোনের ডিসি হুমায়ুন তাদের পরিবার ও আন্দোলনকারীদের নামে মামলা দেওয়ার হুমকিও দেন, আর ভিপি নূরকে সেখানে মারধরের ঘটনা ঘটে। গণঅভ্যুত্থানের সময় 1 আগস্ট মুক্তি পাওয়ার পর আন্দোলনের পরিস্থিতি বিশ্লেষণ করে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা দেন বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। গুলশানে চাঁদাবাজির ঘটনার যে ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়ল, সেটার জের ধরে সেটায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারকৃতদের একজনের একটা ভিডিও আমাদের সামনে গতকাল সন্ধ্যার পর থেকে আসলো এবং বলা বাহুল্য তুমুল আলোচিত হলো। প্রচুর কথাবার্তা হচ্ছে সামাজিক মাধ্যমে এটা নিয়ে। কিছু কথা বলা দরকার এবং এখানে অত্যন্ত বিস্ফোরক একটি দাবি আছে, সেটা হচ্ছে তার চাঁদাবাজি বা আরও চাঁদাবাজির নেতৃত্ব একজন উপদেষ্টা দেন, জনাব আসিফ মাহমুদ। খুব স্পষ্টভাবেই তার নাম ধরে তাকে অভিযুক্ত করা হয়েছে। মানে জনাব আসিফ মাহমুদের নাম নানান রকম ইস্যুতে আমাদের সামনে এসে হাজির হচ্ছে এবং হাজির হওয়াটা নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখি না এবং আমরা বলে রাখতেই পারি এবারও সরকারের বা প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত তো মূলত তার কোনো ভ্রুক্ষেপ আমরা আসলে দেখব না। কেন বলছি, তার আগে আমি ধারণা করি অনেকে এই ভিডিওটা দেখেছেন, যারা দেখেননি তারা ভিডিওটা একটু দেখে নেবেন। মোটামুটি দীর্ঘ একটা ভিডিও, 30 মিনিটের বেশি। সেখানে জানে আলম অপু নামে এই ভদ্রলোক একটানা কথা বলে যান, অনেক কিছু বলেন, কি প্রেক্ষাপটে, কি পরিস্থিতিতে, এগুলো। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একের পর এক অপকর্ম করে যাচ্ছেন। দর্শক, বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু কোনো উপদেষ্টা বা এমপি মন্ত্রীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। দর্শক, শেখ হাসিনার আমলে অনেক এমপি মন্ত্রী ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে একের পর এক এরকম অভিযোগ কিন্তু পাওয়া যায়নি। গত 17 বছরে অনেক অপকর্ম তারা করেছেন, কিন্তু 1 বছরের ভিতরে এরকম অভিযোগ এনেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। দর্শক, তিনি যে অপকর্মগুলো করছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন গুলশানে চাঁদাবাজির দায়ে কিন্তু গ্রেপ্তার হয়েছিল 5 জন সমন্বয়ক। তারপর কিন্তু সেই সমন্বয়করা রীতিমতো যে তথ্য দিচ্ছেন রিমান্ডে, রীতিমতো কঠিনভাবে ফেঁসে গিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বিরুদ্ধে সরাসরি চাঁদা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দর্শক, আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন, এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন।